টাকগুলা একবার বলছে মেয়র দিনের বেলা ঢুয়া নিষেধ, এটা মেয়র সাহেব তুলে দেওয়ার পরে হারা দিনের বেলায় ঢুকায় জামদত লাগায় দেয় নসুন্দির ভিতরে, আর কেউ কিছু বললে মাইক দূর করে। আবার পৌরসভা স্লিপ তারা না দিলে না কাটলে তাদের মারে গাড়িগুলো। অটোরিকশা চালকের এই বক্তব্যে আন্দাজ করা যায় নরসিংদী পৌরসভার অব্যবস্থাপনার চিত্র। প্রথম শ্রেণীর পৌরসভার তকমা লাগলেও জনজীবনে ফেরেনি এতটুকু স্বস্তি। শহরের বালুরচর, বাজির মোড়, বুয়াকুড়, সেবাসংঘ মোড়, শিক্ষাচত্বর বাজার থেকে শুরু করে বাসস্ট্যান্ড এলাকা, যেখানেই চোখ যায় স্তূপ করে রাখা নির্মাণ সামগ্রী, যা দীর্ঘদিন ধরে পড়ে আছে সড়কে, যাতে হাঁটাচলা করা দায় পৌরবাসীর। এছাড়া সামান্য বৃষ্টিতে শহরের গুরুত্বপূর্ণ অন্তত ৩০টি পয়েন্টে তৈরি হয় জলাবদ্ধতা। এছাড়া নিয়মের তোয়াক্কা না করে দিনের বেলায় শহরের ভেতর চলাচল করছে ট্রাক ও লরি, যাতে যানজটে নাকাল অবস্থা স্থানীয়দের। তথ্য বলছে ব্যক্তিগত ভবন নির্মাণ এবং ডেভেলপার প্রতিষ্ঠান ছাড়াও সড়ক দখল করছে নির্মাণ সামগ্রী ব্যবসায়ীরা, যা নিয়মিত ভোগান্তিতে ফেলছে সকল শ্রেণী পেশার নাগরিকদের। ইট বালু তো তেমন হয় যে পয়সা ওলারা দ্বারা রাত হয় তো কিছু সমস্যা আমরা কয়ে তখন লাভ নাই। এই দেখেন রাস্তাটা 8 ফিট থাকার কথা, 12 হাত থাকার কথা, এখানে আসলে 4 হাত বা 6 হাত হবে, এত বেশি না। তারপরে এইদিকে দেখেন আপনি এই যে কংক্রিট দেওয়া রাস্তাতে ইট আনলো সব দিনের বেলা হয়, যার জন্য এই রাস্তাটা জ্যাম হয়ে থাকে। পানি জমলে নরসিংদী শহরে বিশাল দুর্ঘটনা ঘটে, যেমন অটোরিকশা, ইজি বাইক এগুলো উল্টে যায়। এসব সমস্যা সমাধানের কথা বলছে পৌর নির্বাহী কর্মকর্তা। জানান, চলতি মাসের মধ্যে সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। পৌরসভা আইন 2009 অনুযায়ী পৌর এলাকার মধ্যে যে সকল রাস্তা আছে এই রাস্তার মধ্যে নির্মাণ সামগ্রী রাখা যাবে না। পৌর এলাকার যে 17টি এন্ট্রি পয়েন্ট আছে এই এন্ট্রি পয়েন্টে আমরা ট্রাফিক পুলিশ এবং পৌর পুলিশ নিয়োগের একটা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা 13টি পয়েন্ট আইডেন্টিফাই করেছি। আমরা এই 13টি পয়েন্টের যে ড্রেনগুলো আছে আমরা এগুলো একটা মাস্টার প্ল্যান হাতে নিয়েছি। এই ড্রেনগুলো পুনর্নির্মাণ করতে হবে। পুনর্নির্মাণ না করা পর্যন্ত সমস্যার আপাতত সমাধান হবে না। তবে তাৎক্ষণিকভাবে আমরা ড্রেনের পিটগুলো পরিষ্কার রাখা, ড্রেনের যে ময়লাগুলো সেগুলো পরিষ্কার রাখার কাজ আমরা চলমান রাখছি। 52 বছরের পুরনো নরসিংদী পৌরসভায় প্রায় 3 লাখ মানুষের বসবাস। বিভিন্ন সময় নাগরিক সেবার আশ্বাস মিললেও সুবিধা নিশ্চিত হবে কবে, সে প্রশ্ন সবার। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।